খাগড়াগড়ের জেলায় ফের জালে জঙ্গি 12 বছরের কলঙ্ক বয়ে চলেছে খাগড়াগড়। 2রা অক্টোবর 2014 খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ। সেই খাগড়াগড়ের পাশেই নবাবহাটে ধৃত জঙ্গি। খাগড়াগড় থেকে এক্সক্লুসিভ রিপোর্ট। খারাপ লাগে মানে কোথাও গেলাম ফিরছি যে খাগড়াগড় যাবো ওই জায়গাটায় যাবেন এরকম এটা একটা শুনতে খারাপ লাগে। যেমন এটার জন্য স্টেপ নেওয়া হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল, সেরকমই করা উচিত। এসব জিনিসকে আটকানোর জন্য আমাদের সবাইকে একত্র হয়ে প্রোটেস্ট করা উচিত এবং পুলিশদেরকেও প্রচন্ড সতর্ক হওয়া উচিত কি একটা ছোট রিজনও যদি হয় সেটাকেও যেন আমরা আটকাতে পারি, তাহলেই আমরা বড় কিছুকেও আটকাতে পারবো। এর মধ্যে কিছু সাধারণ মানুষেরও অসুবিধার মধ্যে পড়তে হয়, সাধারণ মানুষকে হেনস্থা হতে হয়। বিভিন্ন রাজ্যের মানুষ এখানে বসবাস করে, প্রত্যেকটা মানুষকে ধরে ধরে বোঝা যায় না যে কে কেমন ব্যক্তি, কে কেমন মানুষ। প্রশাসন প্রত্যেক বাড়ি বাড়ি তো আর সার্ভে করতে পারবে না। এখানকার যারা লোকাল মানুষ তাদেরকে একটু সচেতন হওয়া দরকার। বারবার বর্ধমানের সাধারণ মানুষের এর মধ্যে কিছু মিস্টেক হচ্ছে, তার কারণে এখানকার তারা আসার সুযোগ পাচ্ছে, এখানে থাকার ব্যবস্থা পাচ্ছে। বর্ধমানে বারবার মিলছে জঙ্গি ডেরার হদিশ। খাগড়াগড়ের বাসিন্দারা বলছেন পুলিশ প্রশাসনকে আরো সতর্ক হতে হবে, সচেতন হতে হবে শহরের বাসিন্দাদের। 2014 সালের 2রা অক্টোবর মহাষ্টমীর দিন দুপুরে বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে কেঁপে উঠেছিল এই এলাকা। সেই খাগড়াগড়ের সেই বাড়ি যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল এবং তারপরই সামনে আসে জঙ্গি যোগ। এবং আবারও দেখা গেল বর্ধমানের নবাবহাটে রেনেসা উপনগরীতে জঙ্গির সন্ধান মিলল। সেখান থেকে জঙ্গি একেবারে পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত জঙ্গির হদিশ মিলল। তাই খাগড়াগড়ের বাসিন্দারা বলছেন তাদের এখনো খারাপ লাগে। খাগড়াগড়ের নাম শুনলেই অনেক লোক বিদ্রুপ করে, জঙ্গি যোগের কথা বলে, তখন তাদের খারাপ লাগে। তাই বর্ধমানের বাসিন্দা হিসাবে, এ রাজ্যের বাসিন্দা হিসাবে তারা বলছেন যে পুলিশ প্রশাসনকে আরো সতর্ক হতে হবে, সচেতন হতে হবে বাসিন্দাদের। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, খাগড়াগড়, বর্ধমান।